আমার মতো তোমরাও হয়তো কোনো না কোনো দিন ভেবেছিলে যে আমরা কবে এরকম বরফে লুটুপুটি খাবো। আর আমার এই স্বপ্ন বাস্তবায়িত হলো যেদিন আমরা সোলাং ভ্যালি গেলাম। তার সাথেই ছিল বেশ কয়েকটা অ্যাক্টিভিটি, হিউ স্লাইডিং, স্কি, আর সব থেকে ইন্টারেস্টিং ছিল এই জিপ লাইনটা। যেমন মজা হয়েছিল আর তেমনি অসাধারণ ভিউ। আর এই ভিডিও জুড়েই এই সব কটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে রইল সোলাং ভ্যালির দারুণ সৌন্দর্য। গুড মর্নিং সবাইকে। আর আমার হোটেলের রুম থেকে মানালিতে ভিউটা কিছুটা এরকম। আমরা সোলাং ভ্যালির জন্য বেরিয়ে পড়েছি একদম পুরো ফুল এনথুর সাথে। খুব এনজয় হবে সোলাং ভ্যালিতে। যাবো এখন, এই সবাই চলে এসছে আর আমাদের গাড়ি রেডি। আর এদিকে মুকেশ ভাইও গাড়ি রেডি করে এক্ষুনি বেরোবে। ব্যাস, তারপর সোলাং ভ্যালিতে দেখা হচ্ছে। আর রাস্তায় কিছু ভালো সিনারি দেখতে পেলে সেটাও তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে ভিউটা? আর তোমরা দেখতেই পাচ্ছ এই সোলাং ভ্যালি যাওয়ার রাস্তাটার ভিউটা জাস্ট অসামান্য। আর এই সোলাং ভ্যালিতে বিভিন্ন রকম স্নো অ্যাক্টিভিটি বা বরফে ঘোরাফেরা এইসব করার জন্য এখানে আমরা স্যুট ভাড়া করব। আর এই স্যুটটা কিন্তু খুবই প্রয়োজনীয়, না হলে কিন্তু জামা প্যান্ট প্রচুর নোংরা হয়ে যাবে, ভিজে যাবে। আর স্যুটের সাথে থাকবে জুতো এবং গ্লাভস ওয়াটারপ্রুফ। আর এগুলো তুমি রাস্তার ধারেই প্রচুর দোকান, একদম দোকানে নাম্বারিং করা আছে, সেই নাম্বারিং ওয়াইজ প্রচুর এখানে দোকান আছে, সেই দোকানে তুমি ইজিলি পেয়ে যাবে। আর এখানটাতে রাস্তায় কাজ চলার জন্য এতটা জ্যাম। সবাই এখন খরগোশ হয়ে গেছে। খরগোশ বলার এটা কি? খরগোশ ড্রেস। যেখান থেকে আমরা এগুলো ভাড়া করলাম সেখানেই আমরা কয়েকটা অ্যাক্টিভিটি ওখান থেকে বুক করে নিলাম। আর আমাদের সঙ্গে উঠে পড়েছে ওখানের একজন গাইড, যারা আমাদেরকে ওখানে গাইড করবে। আর এই রাস্তাটা দিয়েই অটল টানেলও যাওয়া যায়, কিন্তু কি আর করা যাবে, আমাদের ভাগ্যটা এতই খারাপ যে মানালিতে যে দুদিন রইলাম সেই দুদিনই অটল টানেল বন্ধ। এতই অটল টানেল যাওয়া গেল না। কিন্তু অটল টানেলের ওই পারে আছে শিশু, এইসব গ্রাম, এই গ্রামগুলো ঘোরার আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই। তাই তোমরা প্ল্যান করলে খবর নিও, অটল টানেল যদি খোলা থাকে তাহলে অবশ্যই অটল টানেলকে সাথে নিও এবং সোলাং ভ্যালির প্ল্যান করো। সোলাং ভ্যালিতে নেমে গেছি আমরা, যাচ্ছি আমরা এখন। বরফ, চশমাটা পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, বরফের মাঝে তা কি হয়? অর্ডার করে নিলাম 1 প্লেট ম্যাগি। বরফের মাঝে এখন প্রথম ম্যাগি খাবো, এই দোকানটা থেকে অর্ডার করলাম। এখানে ম্যাগির দামটা একটু বেশি, পার প্লেট 70 টাকা। চলো খেয়ে নিয়ে যাক। এ দেখো চামড়ি গাই। আর যে আমাদের অ্যাক্টিভিটির গাইড ছিল তার কাছে ছিল ডিএসএলআর, আর প্রতি পিস ফটোর 20 টাকা হিসেবে আমরা তুলে নিলাম বেশ কয়েকটা গ্রুপ ফটো। আর আমরা এখানকার এরকম স্টাইলে ড্রেস পরে ছবি উঠিয়েছিলাম, আর এগুলোর জন্য নিয়েছিল 150 টাকা। খুব সুন্দর না এগুলো দেখতে? তোমরা হিমাচল গেলে ট্রাই করতে পারো।
আর ওই দেখো উপরে প্যারাশুটটা দেখতে পাচ্ছ, ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। আর আমরা এখানে পৌঁছে গেছি জিপ লাইন করার জন্য, যেটা মনে হয় সব থেকে ফান অ্যাক্টিভিটি হতে চলেছে, আর এটাই আমাদের এখানে শেষ অ্যাক্টিভিটি। আমরা এখন এটা দিয়ে জিপ লাইন করবো, জিপ লাইন। ও ভাই দারুণ, দেখতে পাচ্ছ ডেপ কতটা? ভিউটা দেখো, আরুন লাগলে পরে নেক্সট সাইডটা দেখো সবাই, আর পিছনে ভিউটা সামনে দেখ। ও ভিউ আসছে আজকে छोड़ना चाहिए था क्या? ये अगर लॉक टूट जाए तो मरा सीधा। ये हाँ? इसमें हाथ ही लटक जाएगा फिर भी नहीं टूटेगा। पैराग्लाइडिंग में सुना है कुल्लू में क्या हुआ? पैराग्लाइडिंग वो तो हवा की वजह से चलता है। এই দেখো হট এয়ার বলুন উঠছে উপর দিকে, উঠছে আস্তে আস্তে উপর দিকে। ওই উপর থেকে কি ভিউটা হবে ভাবো তো, দারুণ একটা ভিউ পাওয়া যাবে উপর থেকে। প্রথমে ভেবেছিলাম এই হট এয়ার বেলুনটা মনে হয় মানুষজনকে চাপিয়ে ঘোরাবে উপরে, কিন্তু আসলে তা না। এগুলো 4-5টা দড়ি দিয়ে বাঁধা থাকে এবং একটা সার্টেন উচ্চতায় যে পরে ওটা থেমে যায় এবং উপর থেকে তোমরা জাস্ট ভিউটা এনজয় করতে পারবে। ওটা চেপে কিন্তু তোমরা কোনো দিকে ঘুরতে পারবে না, এক জায়গায় উঠবে আবার সেম জায়গায় ওটা নেমে যাবে। তাই আমাদের সেভাবে আর মন গেল না, কিন্তু তোমরা চাইলে অবশ্যই চড়তে পারো। আমি ছবিটা নিচ্ছি 500 600 नो 600 500 और आप लोगों को भी 500 में चाहिए तो इस दुकान में आ जाएगा। लिखा है 600 पर बार्गेनिंग करेंगे तो आ जाएंगे। 600 টাকা 600। ओके 600 টাকা। কি অসাধারণ লাগছে দেখতে, জাস্ট অ্যামেজিং। হিড়িম্বা দেবী টেম্পল, কি এত লম্বা লাইন, আর এর মুখ এটা দেখো। হিড়িম্বা দেবী সরোবর এটার নাম। চলে এসছে এখন এই দ্য ক্লাব হাউস মানালি। দেখো মনেশ্বরী গেট, ঢুকবো। এটা হচ্ছে ঘটোৎকচ মন্দির।